ওকে, তো আজকের পার্টে আমরা কথা বলবো হচ্ছে ব্র্যান্ড নিয়ে। ব্র্যান্ড কি দেখেন, আপনারা যায় না অথবা না যায় না আপনাদের একটা ব্র্যান্ড অলরেডি বানায় ফেলছেন। জিনিসটা হতেছে অনলাইন জগতে আপনাদেরকে বিভিন্ন অ্যাপসের মধ্য দিয়ে সবাই যেভাবে চিনে সেটা হতেছে আপনার ব্র্যান্ড। এখন আপনার হয়তো 100 জন ফলোয়ার বা সাবস্ক্রাইবার থাকতে পারে, তো ওই 100 জন আপনাকে চিনে। এখন আপনি একটা কিছু যখন ফেসবুকে বা ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা স্ন্যাপচ্যাট, টিকটক এগুলোতে ছাড়েন, তখন সবাই আপনাকে দেখতেছে, আপনাকে চিনতেছে। মানে আপনার পরিচয়, বাংলা ভাষায় বললে আপনার অনলাইন জগতে আপনার পরিচয়টা হইতেছে আপনার ব্র্যান্ড। তো এখন কথা হইতেছে অনলাইন জগতে এমন কাজ করতে হবে যেই কাজগুলো দ্বারা আপনার নাম যেন না ডুবে। সহজ ভাষায় বলা যায় যে কাজগুলো আপনি আপনার কোনো রিলেটিভসকেও বলতে পারবেন যে আমি এটা করতেছি এবং এটাতে কোনো লজ্জার কিছু নাই, তাহলে বলা যায় আপনার ব্র্যান্ড একটা পজিটিভ দিকে বিল্ড হইতেছে। তো এখন আপনার পরিচিতি বাড়বে আস্তে ধীরে এবং আপনি ভবিষ্যতে সেই পরিচিতিটা ইউজ করে বিভিন্নভাবে টাকা কামাইতে পারেন, যার মধ্যে একটা সিম্পল হইতেছে স্পন্সরশিপ। মনে করেন একটা কোম্পানি কুকু এফএম একটা অ্যাপস আছে, যেই অ্যাপসের মধ্যে অনেক অনেক বুক রিডিং অডিও থাকে। তো এখন আপনাকে সেই কুকু এফএম আয়সা বললো যে আপনি আপনার ভিডিওর মাঝখানে একটু আমার এই কুকু এফএম নিয়ে কথা বলে দিন 1 মিনিট, এই যে এখন আমি বলতেছি এই কথাটার জন্য আপনাকে আমি 5 লাখ টাকা দিব। এখন কথা হইতেছে এটা তখনই হবে যখন আপনার ব্র্যান্ডটা অনেক বড় হবে। এটা ছিল স্পন্সরশিপ। এছাড়াও আপনি মনে করেন পাইকারি মূল্যে কিছু গেঞ্জি কিনলেন, এখন খুচরা মূল্যে বেচবেন। এখন আপনি আপনার সেই পরিস্থিতি ইউজ করে বলতে পারেন যে এই হইতেছে আমার সেই গেঞ্জিটা আমি এত টাকায় কিনছি, এখন আপনাদেরকে এত টাকায় দিব, যেটা আপনারা দোকানে গিয়ে কিনলে আপনাদের জন্য বেশি পড়বে, কারণ আমি একসাথে অনেকগুলো কিনছি তাই আমার কম পড়ছে, তাই আপনারা যদি চান আমি আপনাদেরকে দিতে পারি। তো এইটা হচ্ছে আরেকটা সিস্টেম যে আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আপনারা দেখায় ফিউচারে ইনকাম করবেন। এছাড়া আপনার ব্র্যান্ডটা যদি একটু বড় হয়ে যায়, অর্থাৎ আপনার পরিচিতি যদি একটু বড় হয়ে যায়, আপনি একটা নর্মাল গেঞ্জি কিনা ওই গেঞ্জির মধ্যে আপনার ব্র্যান্ডের আইকনটা অর্থাৎ লোগোটা লাগায় আপনি সেই 100 টাকার গেঞ্জি 1000 টাকাতেও বেচতে পারবেন। তো একটা নর্মাল ড্রিঙ্কস, যে আপনার কোক খান, স্প্রাইট খান, এরকম একটা প্রাইম একটা নর্মাল ড্রিঙ্কস লোগান পল এবং JJS, আমার নামটা ঠিক মনে নাই, আপনি প্রাইম ড্রিঙ্কস লেখলে আসা পড়বে। তো দুইজন অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার একসাথে ওই একটা নর্মাল ড্রিঙ্কসকেই প্রাইম নাম দিছে, সেটাকে তারা 100 টাকারটা তারা 1000 টাকায় ব্যস্ত আছে। এরকম মানে কথা হইতেছে আপনি আপনার ব্র্যান্ডটাকে একটু পজিটিভ ওয়েতে বানান। আপনি আমাকে দেখেন, আমি মূলত গান গাইতেছি এবং তবলা পারি, তবলা বাজাইতেছি, এরকম ইনফরমেশনাল ভিডিও বানাইতেছি, আপনারা দেখতেছেন, যার ফলে আপনারা আমাকে চিনতেছেন এবং এই পরিচিতিটা ইউজ করে আমি আপনাদেরকে ফিউচারে কিছু বেচতেও পারি। এখন এইখানে আপনাকে সতর্ক থাকতে হবে। যেমন বাংলাদেশের একজন ইউটিউবার আছে, সে প্রতি ভিডিওতে 4 থেকে 5 লক্ষ টাকার মতো পাইছে। এরকম অনেক টাকা পাওয়া যায় আপনার যদি একটু পরিচিতিটা বাড়ে। সে আসলে একটু কিছু অনৈতিক সাইটের কথা বলছে যেগুলো বিদেশে চলে, তারপর IPL-এ চলে, যেগুলোকে আমরা একটু ওয়ার্ডটা বলতেও ভয় লাগে, বেটিং সাইট। ওকে, আমি আর কিছু বলতেছি না। তো এইসব অনৈতিক সাইট যদি আপনি প্রমোশন করেন, টাকা তো পাওয়া যাবেন, কিন্তু তারপর থেকে জেলেও যাইতে হয়েছে। তো এটা হইতেছে কথা, আপনি কোন জিনিসটাকে প্রমোট করবেন সেই জিনিসটা আপনার অডিয়েন্সের ভালো না খারাপ, আপনার নিজের ভালো না খারাপ, শুধু টাকার নেশায় আসক্ত হয়ে যদি আপনি যে কোনো কিছু প্রমোট করা শুরু করে দেন, তাহলে আপনারই ভেজাল। কারণ কথা হইতেছে আমি চাই আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই আপনার ব্র্যান্ডটাকে বড় করেন। কিভাবে বড় করবেন? এমন ভিডিও ছাড়বেন যেটাতে আপনার সম্মান নিচে নামবে না, উপরে উঠবে, এবং রেগুলার ভিডিও আপলোড করেন, রেগুলার পোস্ট করেন। যে কোনো, যেমন টুইটারে আপনি রেগুলার পোস্ট করলেন, যেটা এখন ইলন মাস্ক কিনা এক্স বানায় ফেলছে। তারপর আমি কি করে একটা ভিডিও বানাই, তারপর আগে শুধু ইউটিউবেই করতাম, এখন আমি বর্তমানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ট্রেন্ড, অর্থাৎ আমি দেখছি যে প্লে স্টোরের মাঝে কি কি সোশ্যাল মিডিয়ার অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস ডাউনলোড করছি এবং এখন আমি সেই কন্টেন্টগুলা সকল সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দিই, যার ফলে আমাকে নতুন নতুন অনেক মানুষ চিনতেছে। একটা সমস্যা হইতেছে, যখন আপনাকে অল্প মানুষ চিনে তখন আপনাকে উল্টাপাল্টা কমেন্টও কেউ করে না, কিন্তু যখন আপনাকে একটু নর্মাল থেকে বেশি মানুষ চেনা শুরু করতেছে, 1000 জনের কাছাকাছি হয়ে যেতেছে আমার, তো তখন কিছু মানুষ উল্টাপাল্টা কমেন্টও করে, সেগুলা অনেক মাথায় ঘুরে। তাই আপনারা দেখবেন বড় বড় ইনফ্লুয়েন্সাররা তাদের সহ্য ক্ষমতা অনেক বাইরে যায়, কারণ তাদেরকে ভালো যেরকম বলে খারাপ অনেকে বলে, কারণ অনেক মানুষ আছে তারা নিজেদের জীবনে অনেক
ফ্রাস্ট্রেটেড থাকে, তাই তারা সেই ফ্রাস্ট্রেশনগুলো বার করে তার বসের উপর তার বার করতে পারবে না, কিছু বললে তার চাকরি থেকে বার করে দেবে, এইসব ইনফ্লুয়েন্সারদের উপর। কিন্তু আপনি যদি কোনো উল্টাপাল্টা কাজ করেন অনেকটা নোবেলের মতো, তাহলে কিন্তু আপনার ঝামেলা হবেই।